লস অ্যাঞ্জেলেস পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর, আর আজ এক অভিশপ্ত ছাইভূমি। বিলাসবহুল বাড়ি, বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সবকিছুই যেন এই দাবানলের গ্রাসে হারিয়ে গেছে। কিন্তু এই দাবানল কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র? এই আগুনের সূত্রপাত কোথায়? একদিকে রয়েছে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা, শুষ্ক অরণ্য এবং শান্ত বাতাস, যা মুহূর্তের মধ্যেই আগুনকে ছড়িয়ে দেয়। অন্যদিকে রয়েছে লিথিয়ামের খনি এবং আমেরিকান বীমা কোম্পানিগুলোর পলিসির রহস্যময় পরিবর্তন। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এটি আমেরিকান সরকারের ইচ্ছাকৃত পদক্ষেপ। কিন্তু কেন? কেউ কেউ বলছেন এটি সৃষ্টিকর্তার গজব, নিরীহ মানুষের আর্তনাদ বাতাস হয়ে লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানলের সৃষ্টি করেছে। আজ আমরা বিশ্লেষণ করব ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এই দাবানল কি প্রাকৃতিক কোনো ঘটনা, নাকি কোনো গোপন ষড়যন্ত্র। সেই সাথে আমরা দেখব ক্ষতির পরিমাণ কতদূর গিয়ে ঠেকেছে, এই দাবানল কিভাবে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এবং কেন আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিসও এই ধ্বংসযজ্ঞ থামাতে পারল না। চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এই ধ্বংসযজ্ঞের আসল রহস্য। লস অ্যাঞ্জেলেসের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে, বাতাসে এখন শুধুই পোড়া গন্ধ, হাজার হাজার বাড়ি ছাই হয়ে গেছে, আর এই আগুন যেন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই ভয়াবহ আগুন কি শুধুই প্রকৃতির রোষ, নাকি এটি মানব সৃষ্ট কোনো পূর্ব পরিকল্পিত ধ্বংসযজ্ঞ? কারণ আমি এমন কিছু তথ্য বলতে যাচ্ছি যা শুনলে আপনি আঁতকে উঠবেন। ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে বিশাল একটি লিথিয়ামের খনি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এই মূল্যবান ধাতু ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য। এখানকার লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম রয়েছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট। কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবিদদের কঠোর আইন, যার কারণে সরকার সহজেই এই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না। তাই কেউ কেউ মনে করছেন এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশেপাশের এলাকা পরিষ্কার করা, অরণ্যের সবুজ ধ্বংস করে দ্রুত খনির কাজ শুরু করা, যাতে পরিবেশবিদরা আর কোনো বাধা দিতে না পারে। এই রহস্য এখানেই শেষ নয়, কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বীমা কোম্পানিগুলো কোনো নোটিশ ছাড়াই তাদের পলিসি হঠাৎ করেই পরিবর্তন করে দেয়। রহস্যময়ভাবে বলা হয়েছিল যে আগুনে যদি কোনো বাড়ি পুড়ে যায় তাহলে বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দেবে না, কিন্তু অন্য কোনোভাবে যদি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা সেই বাড়িগুলো পুনর্নির্মাণে যত অর্থই লাগুক তা অবশ্যই দেবে। এর কিছু মাস পরেই দাবানলের আগুন পুরো শহরটিকে গ্রাস করে। তখন এই প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে, এই পরিবর্তন কি শুধুই কাকতালীয় ঘটনা? তবে এই সব কিছুর মাঝে প্রকৃতির ভয়াবহ শক্তির কথাও একেবারেই অস্বীকার করা যায় না। ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর ধরে খরায় শুকিয়ে গেছে, বাতাসে কোনো আর্দ্রতা নেই। সেই শুষ্ক মাটিতে যুক্ত হয়েছে সান্ত্বনা নামক এক ঘাতক বাতাস, যা ঘন্টায় 100 কিলোমিটার গতিতে বয়ে যায় এবং আগুনকে মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয়। কোনো ছোট বজ্রপাত বা সামান্য ঘর্ষণও এই শুষ্ক পরিবেশে দাবানল সৃষ্টি করতে পারে। আর তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন সান্ত্বনা বাতাসের প্রচণ্ড শক্তি দুর্ঘটনাবশত সৃষ্ট আগুনকে দাবানলের রূপ দেয়। বাতাসের তীব্র শক্তি আর শুষ্ক পরিবেশ এই আগুনকে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়, ফলে অরণ্যের আগুন দ্রুত জনবসতিতে পৌঁছায়। প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকা, বিলাসবহুল বাড়িগুলো যা শৌখিনতার প্রতীক, সেগুলো ধোঁয়া আর ছাইতে পরিণত হয়। হলিউডের নামি দামি তারকারা যারা জীবনের প্রতিটি স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছেন, তাদের বাড়ি এবং সম্পত্তি নিমেষেই হারিয়ে গেছে। হলিউডের বিখ্যাত সাইনবোর্ড এখনো অক্ষত, কিন্তু তার আশপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস। বিলিয়ন ডলারের বাড়ি, শুটিং স্টুডিও এবং আধুনিক স্থাপত্য সবকিছুই আগুনের রোষে ছাই হয়ে গেছে। এরপর আগুন ধেয়ে যায় সিলিকন ভ্যালির দিকে। গুগল, ফেসবুক সহ অন্যান্য টেক জায়ান্টদের পার্শ্ববর্তী এলাকাগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় $150 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। হাজার হাজার বাড়ি ছাই হয়ে গেছে। বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত শহরটি এখন ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এটি কি প্রকৃতির রোষ, নাকি মানুষের লোভ আর ষড়যন্ত্রের ফলাফল?
সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।